মেন কোর্স থেকে শুরু করে ডেজার্ট সব কিছুই তৈরি করা যায় একটা জিনিস দিয়ে, সেটা হচ্ছে ডিম। ডিম দিয়ে আমরা মন মতো অনেক খাবার রান্না করতে পারি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শানস কুকিং হোম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ডিমের অমলেট, তা আবার ক্যাপসিকাম দিয়ে। চলুন তাহলে দেখি কিভাবে ক্যাপসিকাম দিয়ে অমলেট তৈরি করা যায়। ক্যাপসিকাম অমলেট তৈরি করতে আমি এখানে 7টা ডিম নিয়েছি। এখন এখানে দিয়ে দিব হাফ চা চামচ লবণ, তারপর এখানে দিয়ে দিব 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, তারপর এখানে দিয়ে দিব 1.5 টেবিল চামচ রসুন মিহি কুচি, তারপরে দিয়ে দিব 1 টেবিল চামচ শুকনা মরিচের মিহি কুচি, তারপর দিব 1 টেবিল চামচ পেঁয়াজের মিহি কুচি আর কাঁচামরিচের মিহি কুচি 1 টেবিল চামচ। এখানে যেহেতু সবগুলোই ঝাল, গোলমরিচ, শুকনা মরিচ, কাঁচামরিচ, তাই এখানে আমি ঝালটা ব্যালেন্স করার জন্য 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। এখন এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো আমি ভালো মতো ঘুটে নিব। ডিমের ব্যাটারটা এখানে হয়ে গেছে। এখন আমি এই ব্যাটারটা একটা জারে ঢেলে নিব। চুলায় প্যান বসিয়ে এখানে আমি 4টা ক্যাপসিকাম দিয়ে নিয়েছি এবং ক্যাপসিকামগুলোকে আমি এই সাইজ করে কেটে নিয়েছি। এখন আমি ডিমের ব্যাটারগুলো এখানে দিয়ে দিব। ব্যাটারটা ঢালার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে যেন ব্যাটারটা বের হয়ে না পড়ে যায়। তো এখন আমি এগুলোকে ঢাকনা লাগিয়ে দিব এবং টুথপিক দিয়ে আটকিয়ে দিব। একইভাবে আমি বাকি 3টারও এরকম ঢাকনা লাগিয়ে দিব। এখানে আমি ক্যাপসিকামগুলোর উপরে ঢাকনা লাগিয়ে সুন্দর মতো টুথপিক দিয়ে আটকিয়ে দিয়েছি। এখন আমি এগুলোকে ফ্রাই করে নিব। তো ফ্রাই করার আগে আমি অল্প তেল দিয়ে ফ্রাইটা করব, সেজন্য উপর থেকে একটু তেল ঢেলে দিচ্ছি যেন ক্যাপসিকামগুলোর গায়ে গায়ে লেগে যায়। এখন আমি এগুলোকে ঢেকে দিব, তারপর অল্প আঁচে ভেজে নেব। দশ মিনিট ঢেকে রেখে আমি ক্যাপসিকাম অমলেটগুলো ভেজে নিয়েছি। এখন ঢাকনাটা খুলে দেখব ক্যাপসিকামগুলো কতটুকু ভাজা হয়েছে। ক্যাপসিকামগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে দেখাবো। দেখলেন তো কত সুন্দর পরিবেশন করে ফেললাম ক্যাপসিকাম অমলেট। দেখতে খুবই সুন্দর লাগছে, কালারফুল লাগছে। আমি আশা করব আপনারাও আমার মতো এইভাবে ট্রাই করবেন এবং মজা করে খাবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।